গল্পের শুরুতে আমরা আমাদের মেইন লিড বাইকে দেখতে পাই। সে ছিল একজন ডক্টর। আর এখানে আমরা বাইকে দেখি যে সে একটি অ্যাক্সিডেন্টের জায়গাতে মানুষজনকে সাহায্য করতে লেগেছিল। এরপরে বাই যখন কাজ শেষ করে তার টিম মেম্বারদের সাথে হসপিটালে যাওয়ার জন্য গাড়ির মধ্যে গিয়ে বসে, তখনই গাড়ির বাইরে থেকে মিং নামের একটি মেয়ে জানালার আয়নাতে তার নিজের চেহারা দেখছিল। আর সে সেই জানালার পাশে দাঁড়িয়েছিল, যে জানালার পাশে বাই বসেছিল। আর এখানে বাই তো গাড়ির মধ্যে থেকে মিং এর বাইরে সমস্ত কর্মকাণ্ডগুলো দেখতে পাচ্ছিল। আর এরপরে আমরা দেখি যে মিং তো একটা আইসক্রিমের সাহায্যে ভুলবশত গাড়ির জানালাগুলোকে নষ্ট করে দেয়, যার ফলে তার ফার্স্ট ইমপ্রেশনটা বাইরের সামনে পুরো নষ্ট হয়ে যায়। এরপরে সিনে আমরা দেখতে পাই যে মিং একটি নতুন জব পাওয়ার খুশিতে তার ফ্রেন্ডসদের সাথে পার্টি করতে আসে। আর এখানে তো তারা সব ফ্রেন্ডসরা অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে। আর পার্টি শেষ করে মিং যখন বাসার উদ্দেশ্যে যাচ্ছিল, তখনই তার একটি ফ্রেন্ড অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। মিং তো তখন কোনো রকমে নিজেকে সামলে তার ফ্রেন্ডকে হেল্প করার জন্য স্টোরে কিছু একটা কিনতে দৌড় মারে। আর সেই সময় বায়ো ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। সে তখন মিং এর ফ্রেন্ডকে অসুস্থ অবস্থায় দেখে তাকে সাহায্য করতে আসে। এরপরে মিং যখন ফিরে আসে আর সে তার ফ্রেন্ডের পাশে যখন বাইকে বসে থাকতে দেখে, তখন তো সে বাইকে খারাপ লোক ভেবে তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। কিন্তু যখনই মিং বায়ের ফেসটি দেখে, তখনই তো সে তার উপরে ফিদা হয়ে যায়। আর তখনই তার মনে পড়ে যায় যে বাই তার ফ্রেন্ডের সাথে কি করছিল। তাই তো সে বাইকে মারতে থাকে। বাই তখন এক হাত দিয়ে মিংকে সামলে অন্য এক হাত দিয়ে তার কার্ডটি মিংকে দেখায়। আর তারপরে সে তাড়াতাড়ি মিং এর ফ্রেন্ডকে সাথে করে হসপিটালে নিয়ে আসে। আর কাজ শেষ হওয়ার পরে তো বাই মিংকে একা ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। আসলে সে সকালের ওই ঘটনার পরে মিংকে চিনতে পেরে গিয়েছিল। মিং তো তখন বাইয়ের পিছন পিছনে এসে তার থেকে ক্ষমা চাওয়ার চেষ্টা করে, কিন্তু বাই তো তাকে ইগনোর করে দিয়ে সেখান থেকে চলে যায়। আর তখনই বাই পিছন থেকে দুটি খারাপ ছেলের শব্দ শুনতে পায়, যারা মিং এর দিকে খারাপ চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছিল। বাই তো তখন মিং এর কাছে যায় তাকে সাহায্য করার জন্য। আর এদিকে মিং তো ড্রিঙ্কস করে পুরো মাতাল হয়েছিল। বাই তো তখন মিংকে ওয়াটারফলের পানিতে ভিজে তাকে কিছুটা জ্ঞানে নিয়ে আসে। আর তারপরে সে মিংকে একটি ট্যাক্সির মধ্যে তুলে দিয়ে তাকে বাসাতে পাঠিয়ে দেয়। এরপরে পরের দিন সকালে আমরা বাইকে তার দৈনন্দিন কাজ করতে দেখতে পাই। আর এখানে আমরা বাইকে দেখি যে সে নিজের একটি ভিডিও বানিয়ে ফেই নামের একটি মেয়েকে পাঠিয়ে দেয়। আর এই ফেক কে ছিল আর কেনই বা সে তাকে নিজের ভিডিও পাঠাচ্ছে, সেটি আমরা গল্পের আগে গিয়ে জানতে পারবো। এরপর আমরা দেখি যে বে যখন তার হসপিটালে যাওয়ার জন্য বের হয়, তখনই তার কাছে তার বাবার ফোন আসে, যে কিনা নিজের বাসার বাইরে বন্ধ হয়ে গিয়েছিল, যার কারণে বে তো তাকে সাহায্য করতে চলে যায়। আর এখানে আমরা এই ব্যাপারটা বুঝতে পারি যে তাদের বাবা ছেলের মধ্যেকার সম্পর্ক খুব একটা ভালো না। এরপরে বের বাবা যখন বাসার মধ্যে ঢুকে, তখন আমরা সেই বাসার মধ্যে অনেকগুলো গ্যাজেট দেখতে পাই। আর অন্যদিকে আমাদের মিংকে দেখানো হয় সে তার জবে যাচ্ছিল। তখন সে তার বেস্ট ফ্রেন্ডকে ফোন দিয়ে কালকে রাতে সে হ্যান্ডসাম ডক্টরের সম্পর্কে ইনফরমেশন বের করতে বলে। মিং এর ফ্রেন্ড যেহেতু বায়ের হসপিটালে ভর্তি ছিল, তাই বায়ের ব্যাপারে ইনফরমেশন বের করা তো তার কাছে বা হাতের কাজ ছিল। এরপরে আমাদের দেখানো হয় যে বায়ের বাবা একটি কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য আসে। আর এখান থেকে আমরা এই ব্যাপারটা জানতে পারি যে সে ছিল একজন পপুলার সায়েন্টিস্ট। এরপরে আমরা দেখি যে মিং এর ফ্রেন্ড তাকে ফোন দিয়ে বায়ের হসপিটাল থেকে ছুটি হওয়ার সময়টি জানিয়ে দেয়। আর মিং তো ঠিক সেই সময় হসপিটালের বাইরে চলেও যায়। আর বাই যখন হসপিটাল থেকে বেরিয়ে মিংকে দেখে, তখন তো সে এখানেও মিংকে ইগনোর করে তার বাসাতে চলে যায়। আর মিং তো এখানে ডিসাইড করে নেয় যে সে যেভাবেই হোক না কেন বাইকে পটিয়েই ছাড়বে। এই জন্য সে তো বাইকে সবসময় শুধু ফলো করতে থাকে। এমনকি বাই যখন জগিং করতো, তখন তো সে তার পিছন পিছনে চলে যায়। আর এখানে বাইয়ের ফেস দেখে তো এটি স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে মিং এর ফলো করা নিয়ে কতটা বিরক্ত। আর এরকম কর্মকাণ্ড তো কিছুদিন পর্যন্ত চলতেই থাকে। এরপরে আমরা একদিন দেখি যে মিং তো বাইকে ব্রেড খাওয়ার জন্য অফার করে। বাই তো এই শর্তে ব্রেডটি নিয়ে নেয় যে মিং তাকে এখন একা ছেড়ে দিবে। মিং তো তখন বাইরে এই শর্তে রাজি হয়ে যায়। এরপরের সিনে আমরা বাইকে তার হসপিটালে দেখতে পাই। আর সে তার কলিগদের থেকে এই ব্যাপারটা জানতে পারে যে তার একটি পেশেন্ট ছাদের উপরে সুইসাইড করার জন্য গিয়েছে। বাই তো তখন তার পেশেন্টকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি করে ছাদের উপরে চলে যায়। আর মিং যেহেতু একজন রিপোর্টার ছিল, তাই সে এই ব্যাপারে খুব তাড়াতাড়ি জানতে পেরে যায়, যার কারণে সেও ওখানে চলে আসে।
আর এখানে আমরা দেখি যে এই পেশেন্ট তো বাইরের কোনো কথাই শুনছিল না, যেটি দেখে তো মিং অনেক ভালোভাবে ওই পেশেন্টকে বোঝাতে থাকে, যার ফলে মিং তো ইজিলি ওই পেশেন্টটিকে বাঁচাতে সক্ষম হয়। আর এটি দেখে তো বাইরের ইমপ্রেশন মিং এর জন্য একটু ভালো হয়। এরপরে মিং যখন হসপিটাল থেকে বের হচ্ছিল তখনই সে বাইকে একটি ছোট বাচ্চার সাথে হাসি মজা করে খেলতে দেখে, যেটি দেখে তো তার বাইরের প্রতি ভালোবাসা আরো বেশি বেড়ে যাচ্ছিল। এরপরে পরের দিন মিং নিজে হসপিটালে পেশেন্ট বাচ্চাদেরকে এন্টারটেইন করতে চলে যায়। আর মিং এর এসব কর্মকাণ্ড দেখে তো বাই স্মাইল করতে থাকে। এরপরে রাতের বেলায় বাসায় ফেরার পথে তো এই প্রথমবার বাই এবং মিং এর মাঝে ভালোভাবে কথাবার্তা শুরু হয়। আর এখানে বাই তো মিংকে তার ছোটবেলাতে তার মায়ের মারা যাওয়ার ব্যাপারটা বলে দেয়। বাইরের সব কথাবার্তা শুনে তো মিং নিজের ভালোবাসার কথাটি বাইকে বলতে যাচ্ছিল, কিন্তু তার আগে বাই তাকে থামিয়ে দিয়ে বলে যে আমি অলরেডি একজনকে ভালোবাসি। আর এটি বলে বাই নিজের বাসাতে ফিরে যায়। এরপরে সে তার পুরো দিনের ভিডিও বানিয়ে আবারও ফেই নামের একটি মেয়েকে পাঠিয়ে দেয়। এরপরে পরের দিন সকালবেলায় মিং রিজেকশনে লজ্জিত হয়ে আবারও বাইয়ের সাথে দেখা করতে যায় এবং সে বাইকে দুটি টিকিট দিতে যাচ্ছিল। তখনই তার ব্যাগের মধ্যে থেকে একটি কিচেন নিচে পড়ে যায়। আর এই কিচেনটি দেখে তো বাই অনেক অবাক হয়ে যায়, কারণ এই সেম কিচেনটি তার কাছেও ছিল। সে যখন মিংকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে তখন মিং তাকে বলে যে আমি যখন ছোট ছিলাম তখন হসপিটালে একটি ছোট ছেলে আমাকে এই কিচেনটি দিয়েছিল। আর এখানে আমরা জানতে পারি যে ওই ছেলেটি আর কেউ না বরং বাই ছিল। আর এই কথাটি শুনে তো বায়ের মন আবারও মিং এর জন্য গলতে শুরু করে। আর সে মিং এর সাথে এখানে কিছুদিন পরে হওয়া একটি ফেস্টিভ্যালে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। আর সেই দিনই বাই তার হসপিটালের কলিগসদের সাথে একটি ক্যাম্পিং এর জন্য যাচ্ছিল। আর সেখানে যাওয়ার আগে বায়ের বাবা তার সুরক্ষার জন্য তাকে একটি ঘড়ি পরিয়ে দেয়, যাতে করে বাই যদি কোনো সমস্যায় পড়ে তাহলে সেই ঘড়ির সাহায্যে তার বাবাকে জানাতে পারবে। এরপরে আমরা দেখতে পাই যে বাই তার কলিগসদের সাথে একটি পাহাড়ে ক্যাম্পিং করতে চলে যায়। আর যেহেতু এটি বরফের পাহাড় ছিল তাই সেখানে হঠাৎ করে একটি তুফান চলে আসে, যার ফলে সে তার ফ্রেন্ডদেরকে বাঁচাতে গিয়ে একটি গভীর গর্তের মধ্যে পড়ে যায়। আর এখানে পড়ার ফলে তো বাইরের অবস্থা অনেক খারাপ হয়ে যায়, কিন্তু তারপরেও সে যে কোনো ভাবে তার বাবা দেওয়া সেই ঘড়ির সাহায্যে তার বাবাকে একটি সিগন্যাল পাঠিয়ে দেয়। বায়ের বাবা তো এই সিগন্যালটি পাওয়া মাত্রই বায়ের কলিগসদেরকে তার লোকেশনের সিগন্যালটি পাঠিয়ে দেয়। এরপরে বাইকে সেখান থেকে উদ্ধার করে হসপিটালে ভর্তি করানো হয়। বায়ের বাবা যখন হসপিটালে যায় তখন সে ব্যাপারটা জানতে পারে যে বাই তো কোমাতে চলে গিয়েছে। আর বায়ের তো বেঁচে থাকার চান্স খুবই কম ছিল, যার কারণে বায়ের বাবা তো এই পুরো ব্যাপারটা নিজে সামলানোর ডিসিশন নেয়। তাই সে বাইকে নিয়ে বাসাতে চলে আসে। এরপরে বায়ের বাবা দিন রাত কঠোর পরিশ্রম করার পরে একটি চিপ বায়ের মস্তিষ্কে ইনস্টল করে দেয়। আর এই চিপটি বায়ের মস্তিষ্কে দেওয়া মাত্রই বাই একটি রোবটে পরিণত হয় আর সে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায়। এখানে বায়ের বাবা তো বায়ের মস্তিষ্কে তার পুরাতন সমস্ত স্মৃতিগুলো ইনস্টল করে দেয়, কিন্তু এখন তার বাইকে মানুষের মতন থাকা শেখানোর ছিল। আর যার কারণে তো বাইকে অনেক প্র্যাকটিস করানোর প্রয়োজন ছিল। আর ওইদিকে মিং তো বায়ের সাথে কন্ট্যাক্ট করার অনেক চেষ্টা করে, তবে সে সেটি করতে পারে না, যার কারণে তো সে বাইকে মনে করে শুধুমাত্র তার ভিডিওগুলো দেখতে থাকে। এরপরে আমরা দেখি যে বাইকে মানুষ সমাজে নিয়ে যাওয়ার আগে তো বায়ের বাবা তার ভিতরে কিছু প্রয়োজনীয় ইনস্ট্রাকশনও দিয়ে দেয়, যাতে করে বাই যে এখন একটা রোবটে পরিণত হয়েছে এটি বাইরের মানুষ জানতে না পারে। আর এভাবে রোবট বাই আবারও তার দৈনন্দিন রুটিন গুলো করা শুরু করে দেয়, যেখানে আমরা দেখি যে বায়ের সাথে তো মিং এরও দেখা হয়ে যায়। মিং তো এখানে তার উপরে অনেক রাগ দেখাতে থাকে, কিন্তু বাই তাকে এটাই বলে যে সে বাসাতে আরাম করছিল। আর হসপিটালেও তো বায়ের উপরে কারোরই কোনো সন্দেহ হয় না, যার কারণে বাই খুব ইজিলি মানুষজনের মাঝে নিজেকে মানিয়ে নিতে পারছিল। প্রত্যেক রাতের মতন মিং আজকে রাতেও বায়ের জন্য হসপিটালের বাইরে অপেক্ষা করছিল, যেখানে বাই তার ফ্রেন্ডদের সাথে করে বাইরে আসে। এখানে তার ফ্রেন্ডরা বাইকে পার্টি করতে নিয়ে যেতে চাচ্ছিল, আর মিংকে দেখে তো তারা মিংকেও তাদের সাথে করে নিয়ে যায়। আর এরপরে তারা সবাই মিলে একটি বারে আসে। আর এখানে আমাদের সাথে কিয়াও নামের একটি ছেলের পরিচয় হয়, সে ছিল একজন পপুলার ডিজাইনার। এরপরে আমরা দেখি যে বারের মালিক বারে এসে একটি কম্পিটিশনের জন্য ঘোষণা করে, যেখানে সঠিক উত্তর দিতে পারলে তার মনে সমস্ত আশা পূরণ করা হবে। আর মিং তো এখানে তাড়াতাড়ি সব প্রশ্নের সঠিক অ্যান্সার গুলো দিয়ে দেয়, যার কারণে তো কিয়াওয়ের নজর মিং এর উপরে পড়ে যায়।
মিং জেতার পরে সে সবার সামনে এটাই উইশ চায় যে আমি আমার ভালোবাসার মানুষটিকে কিস করতে চাই। বাড়িতে এখানে কোনো রিয়াকশনই দেয় না। কিউ তো তখন নিজে মিংকে লজ্জিত হওয়ার থেকে বাঁচানোর জন্য তার কাছে গিয়ে তার ফরহেডে একটি কিস করে সেখান থেকে চলে যায়। আর মিং তো শুধু অবাক দৃষ্টিতে দাঁড়িয়ে থাকে। বায়ের ফ্রেন্ডরা তো তখন মিংকে আবারও তাদের টেবিলে ডেকে নেয়। আর এখানে আসার পরে তো মিং অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে। আর এখানে আমরা দেখি যে বায়ের ব্যাটারি হেলথ তো খুব তাড়াতাড়ি শেষ হতে যাচ্ছিল, যার কারণে বাই তাড়াতাড়ি বাথরুমে যায় আর সেখানে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর ওইদিকে বায়ের বাবা তো বাইরে এই অবস্থা সিগন্যালটি পেয়ে যায়, যার কারণে সে তাড়াতাড়ি বাড়ি চলে আসে। আর সে নিজে পিঠে করে বাইকে নিয়ে সেখান থেকে তাড়াতাড়ি চলে যায়। আর অন্যদিকে আমরা মিংকে দেখি সে তো নেশাগ্রস্ত অবস্থায় পার্কিং জোন পর্যন্ত চলে আসে। আর এখানে কিউ তাকে দেখে তাকে লিফটের জন্য অফার করে। মিং তো তাকে ট্যাক্সিওয়ালা ভেবে আরামে তার গাড়ির মধ্যে উঠে শুয়ে পড়ে। আর মিং এর অ্যাড্রেস বলাতে তো কিউ তাকে তার বাসা পর্যন্ত ড্রপ করে দিয়ে আসছে। আর ওইদিকে আমাদের বায়ের বাবাকে দেখানো হয় সে তো বাইকে রিচার্জ করতে থাকে। আর এখান থেকে আমাদের একটি ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়, যেখান থেকে আমরা বায়ের মায়ের মৃত্যুর ঘটনাটি দেখতে পারি। আমরা এখানে দেখি যে বায়ের মায়ের হার্টে তো প্রবলেম ছিল, যেটি সে তার হাজবেন্ডকে বলে না। আর বায়ের বাবাও তার কাজে সবসময় অনেক বেশি ব্যস্ত থাকতো, যার কারণে সে তার ওয়াইফের দিকে খুব একটা নজর দেয় না। আর এভাবে একদিন হুট করে বায়ের মা মারা যায়। আর তারপর থেকেই তো বাই এবং তার বাবার মাঝে সম্পর্কটা খারাপ হতে থাকে। এরপরে সিন প্রেজেন্টে চলে আসে। আর পরের দিন সকালে আমরা দেখতে পাই যে বাই রিচার্জ হয়ে তো আবারও তার হসপিটালে ফিরে এসেছে। আর ওদিকে মিংও তার অফিসে চলে আসে। আর এখানে সে ব্যাপারটা জানতে পারে যে সে কালকে ট্যাক্সি ড্রাইভারের গাড়িতে না, বরং একজন পপুলার ডিজাইনারের গাড়িতে উঠেছিল। মিং তো তার খোঁজে পুরো শহরটি ঘুরতে থাকে। এরপরে আমরা দেখি যে একটি বয়স্ক মহিলা একটি জায়গাতে পড়ে যায়। তখন চারিদিকে তাকে মানুষজন ঘিরে ফেলে, তবে কেউই তাকে সাহায্য করছিল না, যেটি দেখে তো মিং তাকে সাহায্য করতে চলে যায়। আসলে বয়স্ক মহিলাটির ভুলে যাওয়ার অসুখ ছিল, যেটি বুঝতে পেরে মিং তো তাকে বাইরের হসপিটালে নিয়ে যায়। আর এরপরে মিং এই বয়স্ক মহিলার ব্যাপারে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেয়। আর এই পোস্টে যখন কেউ দেখতে পায় তখন সে মিংয়ের সাথে কন্ট্যাক্ট করে হসপিটালের লোকেশন জেনে নেয়। আর এই বয়স্ক মহিলাটি তো ছিল কিয়াওয়ের গ্র্যান্ডমা। কিয়াও তো এখানে মিংকে ধন্যবাদ জানায় তার গ্র্যান্ডমার খেয়াল রাখার জন্য। আর এখানে মিংও কালকে রাতের ঘটনার জন্য কিয়াওর থেকে ক্ষমা চায়। কিয়াও তো এখানে মিংকে তার গ্র্যান্ডমার বাহানায় তার বাসাতে নিয়ে যায়। আর তারপরে সে নিয়ে যেয়ে মিংকে তার বাসা পর্যন্ত ড্রপ করতে যায়। এখানে তো আমরা কিয়াওর ফেসে একটি সুন্দর স্মাইল দেখতে পাই, যেটি দেখে আমরা স্পষ্ট বুঝতে পারি যে সে মিংকে পছন্দ করতে শুরু করেছে। আর অন্যদিকে আমাদের বায়ের বাবাকে দেখানো হয়, তাকে তো বিজনেসের কাজে অন্য একটি দেশে যেতে হচ্ছিল, তাই সে বাইকে তার বাসার সমস্ত কাজগুলো বুঝিয়ে দেয়। এরপরে আমরা দেখি যে বায়ের বাবা তো তার বিজনেসের কাজে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, আর তার সাথে ছিল মিং এর মা। এখান থেকে আমরা এই ব্যাপারটা জানতে পারি যে বায়ের বাবা এবং মিং এর মা অনেক ভালো ফ্রেন্ড ছিল। এখানে বায়ের বাবা তো মিং এর মায়ের থেকে তার ছেলেকে আরো ভালোভাবে লালন পালন করার জন্য টিপস নিতে থাকে। এরপরের সিনে আমাদের দেখানো হয় যে কিয়ার গ্র্যান্ডমা তো মিং এর সাথে দেখা করার জন্য জেদ করতে থাকে। আর মিং তো তাকে নিজের নাম্বারটি দিয়ে এসেছিল, তাই সে তার ফোন করাতে তার সাথে দেখা করতে চলে যায়। আর এখানে আসার পরে মিং এর দেখা লিং নামের একটি মেয়ের সাথে হয়, যে ছিল কিয়ারের ছোটবেলার ফ্রেন্ড। আর এখানে তো আমরা বুঝতে পারি যে লিং মিংকে দেখে জেলাস ফিল করছিল। আর কিয়ারের গ্র্যান্ডমার তো শুধু মিং এর নামটি মনে ছিল, যেটি দেখে তো লিং আরো বেশি জেলাস ফিল করতে থাকে। লিং এবং মিং দুইজন মিলে গ্র্যান্ডমাকে হসপিটালে নিয়ে যায়। আর হসপিটাল থেকে ফেরার দায়িত্বটা তো লিং নিজেই নিয়ে নেয়। আর এখানে তো মিং এর সাথে বাইরেও দেখা হয়ে যায়, যেখানে তাদের দুজনের সাথে দেখা সামনে বিল্ডিং এ হওয়া চোরের সাথে হয়। মিং তো তার কোম্পানি নিউজের জন্য ভিডিও বানানোর জন্য সেই বিল্ডিং এর মধ্যে যায়, যেখানে সে নিজে ওই চোরের চাকুর নিশানা হয়ে যায়। এখানে সে অল্প একটু আঘাত পায়, তবে বাই সঠিক সময়ে সে ওই চোরটিকে আটকিয়ে নেয়। এরপরে বাই মিংকে নিয়ে তার হসপিটালে নিয়ে যায়, আর সেখানেই সে তার দেখাশোনা করতে থাকে। পরের দিন মিং যখন তার অফিসে যায় তখন সে দেখে যে সে তো সবার মাঝে হিরোইনের মতন হয়ে গিয়েছে এবং তার জবটাও কনফার্ম হয়ে যায়। মিং বাইকে ফোন দেয় আর তাকে মনে করিয়ে দেয় যে তোমার না আমার সাথে ফেস্টিভ্যালে যাওয়ার কথা ছিল। বাই তো তার কথাতে রাজি হচ্ছিল না। মিং তো তখন তাকে বলে যে আমার সাথে কালকে দেখা করো, এটি বলে সে ফোনটি কেটে দেয়। পরের দিন মিং তার অফিসের কাজ তাড়াতাড়ি শেষ করে বায়ের জন্য অপেক্ষা করতে থাকে। বাই তো এখানে খুব সুন্দর করে রেডি হয়ে ফেস্টিভ্যালে যাওয়ার জন্য চলে আসে। তারপরে তো তারা দুজন মিলে ফেস্টিভ্যালটি অনেক সুন্দরভাবে এনজয় করতে থাকে। আর তারপরে তাদের দুজনে যখন আবারও নিজেদের বাসায় ফেরার সময় চলে আসে
তখন মিং আবারও তার ফিলিংসটি বায়ের সামনে কনফেস করে দেয়। কিন্তু বায়ের মধ্যে যেহেতু এখন কোনো ফিলিংস ছিল না, তাই সে মিং এর কোনো কথাই বুঝতে পারছিল না। আর যার কারণে তো মিং আবারও বায়ের পক্ষ থেকে রিজেকশন পেয়ে যায়। পরের দিন কিয়াও মিংকে গ্র্যান্ডমার বাহানায় দেখা করার জন্য ডাকে। আর এখানে তো তাদের দুজনের মাঝে খুব ভালো মতন কথাবার্তা শুরু হয়। আর অন্যদিকে আমরা বাইকে দেখি সে তো মিং এর চিন্তা ভাবনা তার মাথা থেকে সরাতেই পারছিল না, যার কারণে বাই নিজের বাবার অনুপস্থিতির সুযোগ নেয়। কারণ সে ইমোশনগুলোকে উপলব্ধি করতে চাচ্ছিল, তাই সে অনেক রিসার্চ করতে থাকে। আর অনেক রিসার্চ করার পরে সে নিজের মধ্যে একটি সফটওয়্যারকে ইনস্টল করে নেয়, যাতে করে সেও সব ধরনের ইমোশনকে উপলব্ধি করতে পারে। আর অন্যদিকে আমরা মিংকে দেখি তার বস তাকে নিউজ রিপোর্টিং এর জন্য একটি ইভেন্টে পাঠিয়ে দেয়। আর সেই ইভেন্টে কিয়াও এসেছিল, আর তার নজর তো মিং এর উপরে পড়ে যায়। আর এখানে সে লক্ষ্য করে যে মিং তো তার ড্রেসটিকে সামলাতে পারছিল না। এটি দেখে তো কিয়াও মিংকে তার প্রাইভেট লজে নিয়ে এসে তার পুরো মেকওভারটি করে দেয়, যার ফলে তো মিং এর সৌন্দর্য আরো বেশি বেড়ে যায়। আর তারপরে মিং তো কিয়াওয়ের হাত ধরে সে ইভেন্টে এন্ট্রি নেয়। আর তাদের দুজনকে দেখে তো সমস্ত রিপোর্টার্সরা তাদের ছবি ক্লিক করতে থাকে। এই ইভেন্টে একটি হার বিক্রি করার ছিল, যেটি কিয়াওই বানিয়েছে। এরপরে এই হারটিকে নিলামে তোলা হয়, যেখানে লিং তো এই হারটির বেট লাগানো শুরু করে। কিয়াও তখন লিং এর থেকে বেশি বেট লাগিয়ে এই হারটি কিনে ফেলে। আর তারপর সে সবার সামনে এই হারটিকে মিং এর গলাতে পরিয়ে দেয়। আর তারপরে তো মিং এবং কিয়াও মিলে এখানে ডান্স তো করে। আর ইভেন্ট শেষ হওয়ার পরে তো মিং কিয়াওর সাথে বাসা যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আর গাড়ির মধ্যে মিং কিয়াওর হারটি তাকে ফেরত দিয়ে দেয়, কারণ সে দামি কোনো গিফট নিতে চায় না। এটা দেখে তো কিয়াওর মনে মিং এর জন্য ভালোবাসা আরো বেশি বেড়ে যায়। আর ওদিকে বাই মিং এর বাসার বাহিরে তার জন্য অপেক্ষা করছিল। আর সে যখন মিংকে কিয়াওর সাথে আসতে থাকে, তখন তো তার মনের মধ্যে একটি আজব ধরনের ফিলিংস তৈরি হতে থাকে। মিং কিয়াওকে বাই বলার পরে যখন তার বাসার দরজাটি খুলতে আসে, তখন সে সেটিকে লক অবস্থায় দেখতে পায়। আর মিং এর কাছে তো দরজার চাবিটিও ছিল না, এবং তার মাও বাসাতে ছিল না। মিং এর এই অবস্থা দেখে তো বাই মিং এর কাছে আসে এবং তাকে তার বাসাতে যাওয়ার জন্য বলে। আর মিং এর তার কিছু করার ছিল না, তাই সে বাইয়ের কথাতে রাজি হয়ে যায়। মিং তো অনেক নেশাগ্রস্ত অবস্থায় ছিল। বাই তো তখন তাকে কোলে তুলে নিজের বাসাতে নিয়ে যায়। এরপরে সে মিং এর মেকআপটিও পরিষ্কার করতে থাকে। মিং এর তো এখানে খারাপ স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায়, আর সে বাইকে জড়িয়ে ধরে। আর এখানে তো মিং সুযোগ বুঝে বাইকে আবারও ডেট করার জন্য প্রপোজ করে দেয়। আর এখানে বাই অনেক ভাবার পরে মিংকে হ্যাঁ বলিয়ে দেয়। এটি শুনে তো মিং বাইকে কিস করে আবারও ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে বাই মিং এর জন্য নাস্তা রেডি করে। তারপরে সে মিংকে কালকে রাতে ঘটে যাওয়া সমস্ত ঘটনার ব্যাপারে মনে করিয়ে দিয়ে তাকে আবারও কিস করে নেয়। এটি দেখে তো মিং অনেক খুশি হয়ে যায়। আর খাওয়া দাওয়া শেষে তারা দুজনে তাদের কাজে যাওয়ার জন্য বাইরে বেরিয়ে পড়ে। তখনই বায়ের কাছে তার হসপিটাল থেকে ফোন আসে। আর সে জানতে পারে যে তার ছোট বাচ্চা পেশেন্টটি হসপিটাল থেকে হারিয়ে গিয়েছে। মিং তো বাইকে সাহায্য করে ওই ছোট বাচ্চাটিকে খোঁজার জন্য। আর তারা যখন বাচ্চাটিকে খুঁজে পায়, তখন তারা এই বাচ্চাটির মাধ্যমে জানতে পারে যে বাচ্চাটি তার বাবার মাথার উপরে বোঝা হতে চাচ্ছিল না, তাই সে সেখান থেকে পালিয়ে এসেছিল। এটি শোনার পরে তো ওরা দুজনে বাচ্চাটির মন ভালো করার জন্য তাকে অ্যামিউজমেন্ট পার্কে নিয়ে যায়, যেখানে তারা একটি ফ্যামিলির মতন একে অপরের সাথে অনেক মজা করতে থাকে। মিং তো এখানে বাইরে থেকে এটি জানতে পারে যে ওই বাচ্চাটির চিকিৎসার জন্য তার হার্ট ট্রান্সপ্লান্টের প্রয়োজন ছিল, কিন্তু এখন পর্যন্ত সে ছোট বাচ্চাটির হার্টের কোনো ম্যাচ পাওয়া যায়নি। আর অন্যদিকে আমরা দেখি যে বায়ের বাবা তো বাসাতে ফিরে এসেছে এবং সে সবার আগে বায়ের চেক আপ করতে থাকে। আর এখানে সে চেক করতে গিয়ে একটি অ্যাক্সেস ফাইলও পেয়ে যায়, যেখানে বায়ের পাসওয়ার্ড দিয়ে রেখেছিল। বাই যখন বাসাতে ফিরে আসে, তখন তো তার এবং তার বাবার মাঝে এই ব্যাপারটি নিয়ে একটু কথা কাটাকাটি হয়ে যায়। কিন্তু পরের দিন বায়ের বাবা বাইকে বোঝার চেষ্টা করে এই ব্যাপারটিকে সামলিয়ে নেয়। বাই তো অনেক কষ্ট করে মিং এর ব্যাপারে তার বাবাকে জানতে দেয় না, আর বায়ের বাবাও এসব ব্যাপারে খুব একটা মাথা ঘামায় না। একদিন আমরা দেখি যে বাই তো তার বাবার সাথে তার সম্পর্কটাকে আরো বেশি মজবুত করার জন্য তার সাথে অনেক আড্ডা দিতে থাকে। আর অন্যদিকে মিংও তার মায়ের সাথে অনেক সুন্দর সুন্দর সময় কাটাতে থাকে। এর পরের সিনে আমরা দেখি যে একটি ইভেন্টে বাইকে অনেক ভালো ডক্টর হওয়ার জন্য তাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে, তাই তাকে স্টেজে ডাকা হয়। আর এই অ্যাওয়ার্ডটি কিয়াওই দিতেছিল। আর ইভেন্টে মিংও এসেছিল, কারণ সে তো একজন নিউজ রিপোর্টার ছিল। আর ছবি ক্লিক করার সময় তো মিং একটি তারে পা ফেসে গিয়ে পড়ে যেতে যাচ্ছিল। কিয়াও তো তখন বায়ের আগে এসে মিংকে বাঁচিয়ে নেয়। আর এর ফলে তো কিয়াও একটু আঘাতও পেয়ে যায়। বাই তো তখন কিয়াওয়ের হাতটি চেক করতে থাকে।
তখন মিংও সেখানে আসে এবং সে কিয়াওকে তার এবং বায়ের ডেট করার ব্যাপারে বলে দেয়। আর এটি শুনে তো কিয়াও অনেক জেলাস ফিল করতে থাকে। এরপরে পরের দিন আমরা বাইকে তার নার্স একটি ফ্রেন্ডের সাথে কথাবার্তা বলতে দেখি। এখানে সে তার ফ্রেন্ডের থেকে মিংকে খুশি করার জন্য টিপস নিতে থাকে। আর এখানে সে তার ফ্রেন্ডের থেকে টিপস গুলো শিখে নিয়ে রাতের বেলায় সে মিংকে নিয়ে ডেটে যায়। আর এই ডেটে এসে তো তারা দুজনে একে অপরের সাথে অনেক রোমান্টিক টাইম স্পেন্ড করে। আর ডেট শেষ করে বাই মিংকে তার বাসা পর্যন্ত রাখতে যায়। আর এখানে তো মিং বায়ের ফিলিংস এর ব্যাপারে জানতে চাচ্ছিল, কিন্তু বাই তো নিজের ফিলিংসটি ঠিক মতন বলার বদলে মিং এর গালে একটি কিস করে দেয়। আর এটি তো মিং এর সন্তুষ্টির জন্য পরিপূর্ণ ছিল না। আর অন্যদিকে আমরা বায়ের বাবাকে দেখি, তার তো বায়ের জন্য অনেক টেনশন হতে থাকে, তাই সে কোনোভাবে বায়ের সিস্টেমটাকে হ্যাক করার সিদ্ধান্ত নেয়। পরের দিন বাই হসপিটালে গিয়ে ব্যাপারটা জানতে পারে যে মিং তার বোন ম্যারো ম্যাচের জন্য টেস্ট করিয়েছে, আর যেটি পজিটিভ এসেছে, তার মানে বাচ্চাটির জীবন বাঁচতে পারে। আর এই খুশির খবরটি বাই নিজে এসে মিংকে দেয়, যেটি শুনে তো মিংও অনেক খুশি হয়ে যায়। আর তারপরে তো মিং নিজে হসপিটালে ওই বাচ্চাটির সাথে দেখা করতে আসে। আর এখান থেকে মিং এর সার্জারি পর্যন্ত তো বাই তার অনেক খেয়াল রাখতে থাকে। আর তারা দুজনে তো নিউ ইয়ারের দিন হসপিটালে একসাথে রাত কাটায়। আর এভাবে আস্তে আস্তে সার্জারির দিনটি চলে আসে। আর সার্জারিটি তো অনেক সাকসেসফুলি কমপ্লিট হয়ে যায়। আর কিয়াও মিং এর সাথে দেখা করতে হসপিটালে আসে। এরপরে মিং এর ডিসচার্জের সময়টি চলে আসে। আর তখনই আমাদের গল্পের আসল টুইস্টটি দেখানো হয়, যেখানে আমরা দেখি যে ফের এন্ট্রি হয়। আর সেখানে আসা মাত্র বাইকে জড়িয়ে ধরে। আর এখান থেকে আমাদের ফ্ল্যাশব্যাকের একটি সিন দেখানো হয়, যেখানে আমরা জানতে পারি যে বায়ের মার মারা যাওয়ার পরে ফেই তার দেখাশোনা করেছিল। আর একদিন বাই ফেইকে নিজের ভালোবাসার কথাটি কনফেস করে দেয়। কিন্তু বাই যেহেতু ছোট ছিল, তাই ফেই তার ভালোর জন্য তাকে ছেড়ে দিয়ে বাইরে দেশে চলে যায়। কিন্তু এখন ফেই ফিরে এসেছে এবং সে বায়ের হসপিটালে ডক্টর হিসাবে কাজ করবে। আর এরপর থেকে আমরা দেখি যে বাই তো ফেইয়ের সাথে সময় কাটাতে থাকে, যার কারণে মিং তো তার সাথে কোনো কন্টাক্টই করতে পারছিল না। তবে মিং তো এখানে বায়ের উপরে রাগ দেখানোর বদলে তাকে বোঝারই চেষ্টা করছিল। আর তারপরে আমরা দেখি সে বাই তো মিং এর সাথে দেখা করতে তার বাসাতে আসে এবং সে তার সাথে অনেক সুন্দর মুহূর্ত কাটায়। পরের দিন হসপিটালে ফেইয়ের সাথে বাকি সব কলিগসদেরও সাক্ষাৎ করে দেওয়া হয়। এখানে ফেই তো সেই বাচ্চাটির সাথে ফ্রেন্ডশিপ করে নেয়, যে বাচ্চাটিকে মিং বোন ম্যারো দিয়েছিল। ওই বাচ্চাটির ডিসচার্জের খুশিতে মিং যখন বাচ্চাটির সাথে দেখা করতে হসপিটালে আসে, তখন সে সেখানে বাই এবং ফাইকে দেখতে পায়। এর পরের সিনে আমরা দেখতে পাই যে মিং বায়ের সাথে বাইরে ডিনার করতে যেতে চাচ্ছিল, তবে বাই কাজের কারণে এই প্ল্যানটি ক্যান্সেল করে দেয়। আর এদিকে আমরা ফেইকে দেখি, সে তো তার এক্স হাজবেন্ডের সাথে ঝগড়া হওয়ার ব্যাপারগুলো সবকিছু বায়ের সাথে শেয়ার করে। এটি শুনে তো বাই তাকে আশ্বাস দিয়ে বলে যে আমি সবসময় তোমাকে সাপোর্ট করব। এরপর আমরা দেখি যে ফেই তো মিং এর সামনের বাসাতে শিফট হয়ে যায়। একদিন রাতে ফেই অনেক নেশাগ্রস্ত অবস্থায় বায়ের সাথে তার বাসাতে ফিরে। আর এটি দেখে তো মিং অনেক জেলাস ফিল করতে থাকে, যার কারণে সে বাইকে এটি বলে পাঠিয়ে দেয় যে আমি নিজে ফের খেয়াল রাখতে পারবো। মিং তো তখন ফের খেয়াল রাখার জন্য তার বাসাতে চলে আসে। আর এখানে আসার পরে সে ফের সাথে বায়ের অনেকগুলো পিকচার দেখতে পায়, যেটি দেখে তার মন খারাপ হয়ে যায়। আর ফের যখন জ্ঞান ফিরে আসে, তখন সে মিংকে তার এবং বায়ের পাস্টের ব্যাপারে বলে দেয়। আর এটি শুনে তো মিং এর মন আরো বেশি খারাপ হয়ে যায়। আর মিং এর এই মন খারাপ যখন কেউ দেখতে পায়, তখন সে তার মনটি ভালো করার জন্য একটি ভালো রেস্টুরেন্টে নিয়ে আসে। তারা দুজনে যখন রেস্টুরেন্ট থেকে ফেরত আসছিল, তখনই মিং একটি বড় অ্যাক্সিডেন্টের খবর পেয়ে যায়। মিং এর পার্টনার যেহেতু ব্যস্ত ছিল, তাই কিয়াও মিংকে সাহায্য করার জন্য তার সাথে বাইরের হসপিটালে রিপোর্টিং এর কাজ করতে চলে আসে। কাজ শেষ করে বাই এবং মিং বসে কথা বলছিল। এখানে মিং তো তার এবং বাইরের রিলেশনের মাঝে যে সমস্যাটি ক্রিয়েট হচ্ছে সেটিকে ক্লিয়ার করতে চাচ্ছিল, কিন্তু তখনই বাইরের কাছে ফের ফোন আসে আর তাকে বলে যে তার এক্স হাজবেন্ড তার বাসাতে এসেছে। যেটি শুনে তো বাই মিংকে কোনো কথা জবাব না দিয়ে ফেইকে সাহায্য করতে চলে যায়। বাই তো ফের কাছে গিয়ে তার এক্স হাজবেন্ডের হাত থেকে তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু ওইদিকে মিং এর মন তো অনেক ভেঙে যায়। এরপরে আমরা দেখি যে বাই ফেইকে তার বাসা পর্যন্ত রাখতে এসেছিল। তখন মিং ও বাইয়ের জন্য এখানে অপেক্ষা করছিল। মিং তখন বাইকে নিজের বাসাতে ডেকে নিয়ে যায়। বায়ের সিস্টেম তো এখানে তাকে বলতে থাকে যে সে মিংকে হার্ট করে ফেলেছে। এমনকি বায়ের সিস্টেম ব্রেকআপের সিগন্যাল দিতে থাকে। বাই তখন মিং এর থেকে ক্ষমা চায়, তারপরে সে সেখান থেকে চলে আসে। বাসায় ফিরে বাই নিজেকে রিচার্জ করছিল, আর সেই সময় বায়ের বাবা তার এবং মিং এর ছবিটি তার সিস্টেমের মধ্যে দেখে ফেলে। আর অন্যদিকে আমরা মিংকে দেখি, সে তো একটি বারে গিয়ে অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে, আর তখনই কিউ এসে তাকে সাহায্য করে। এমনকি সে মিংকে তার বাসা পর্যন্ত রেখে আসে।
মিং এর মা তো এবার কিয়াওকে নিজের বাসাতে ডেকে নেয়। তারপরে সে তার সাথে কথাবার্তা বলতে থাকে। এখানে মিং এর মায়ের কাছে তো তার মেয়ের জন্য কিয়াওকে অনেক ভালো ছেলে বলে মনে হয়, কারণ সে তো বায়ের ব্যাপারে কিছুই জানতো না। এরপরে পরের দিন বাই ফের সাথে দেখা করে তাদের ব্রেকআপের ব্যাপারে তাকে বলে, আর এটি সুযোগ নিয়ে তো ফে আবারও তাদের অতীতের মেমোরিগুলো তুলে ধরতে থাকে। এইসব কথা মনে করে দিয়ে তো ফেই বাইকে নিজের ভালোবাসার জালে ফাঁসানোর চেষ্টা করে। তবে এখানে বাই তাকে ক্লিয়ারলি বলে দেয় যে এখনো তাদের দুজনের মাঝে কোনো কিছুই সম্ভব না। আর অন্যদিকে কিয়াও, যে মিং এর ব্রেকআপের ব্যাপারটা জানতে পেরে গিয়েছিল, সে মিং এর মুডটি ভালো করার জন্য আইস স্কেটিং এ ডাকে, যেখানে সে মিং এর ফেভারিট আইস স্কেটিং চ্যাম্পিয়নকে ডেকেছিল। মিং তো তখন তার পার্টনারের সাথে করে ওই আইস স্কেটারের ইন্টারভিউ নিতে চলে যায়। আর এই ইন্টারভিউটি খুব ভালো মতনই কমপ্লিট হয়ে যায়। আর পরের দিনে কিয়াও একটি রিং নিয়ে এসে মিংকে প্রপোজ করে দেয়। আর এই রিংটি কিয়াও স্পেশালি মিং এর জন্য বানিয়েছিল। আর এগুলো দেখে তো মিং কিয়াওয়ের থেকে কিছুদিন চিন্তা ভাবনা করার সময় চায়, যেটি কিয়াও তাকে দিয়ে দেয়। পরের দিন ইচ্ছে করে মিং বায়ের সাথে দেখা করতে যায়, যাতে সে এইসব ব্যাপারে তাকে বলে বায়ের রিয়াকশনটি বুঝতে পারে। কিন্তু বাই তো এখানে তাকে উল্টো কিয়াওয়ের সাথে রিলেশনশিপে যাওয়ার জন্য বলে। আর এটি শুনে তো মিং মন খারাপ করে সেখান থেকে চলে আসছে। এরপরে সিনে আমরা দেখতে পাই যে বায়ের হসপিটালের ডক্টররা একটি গ্রামে ট্রিটমেন্ট করার জন্য যাচ্ছিল। আর ওদিকে মিং এর কোম্পানি থেকেও সেখানে একজনের যাওয়ার কথা ছিল। মিং তো তখন বায়ের হসপিটালে ফোন দিয়ে জেনে নেয় যে বাই সে ট্রিটমেন্ট করতে যাচ্ছে কিনা। যখন সে জানতে পারে যে বাই যাচ্ছে না, তখন সে ওই গ্রামে যাওয়ার জন্য নিজের কোম্পানি লিস্টে নামটি দিয়ে দেয়। এরপরে আমাদের সেই ট্রিপের দিনটি দেখানো হয়, যেখানে মিং সবার ভিডিও বানাতে ব্যস্ত ছিল। আর তখনই সেখানে বায়ও চলে আসে। সে তো ফার্স্টে নিজের ব্যাটারি লো হওয়ার ভয়ে যেতে চাচ্ছিল না, কিন্তু বায়ের বাবা তার জন্য একটি সোলার ব্যাটারি বানিয়ে দেয়, যাতে করে সে মজা করতে পারে। এরপরে তারা সবাই মিলে বাসের মধ্যে গিয়ে বসে। বাসের মধ্যে অন্য কোনো সিট ফাঁকা না থাকার কারণে মিংকে বায়ের পাশে বসতে হয়। আর কিছুক্ষণ জার্নি করার পরে মিং তো ঘুমিয়ে পড়ে। বাই তখন মিং এর মাথাটি নিজের কাঁধে এনে রেখে দেয়। এরপর আমরা দেখি যে সেখানে পৌঁছানোর পরে মিং যখন গ্রামে ঘোরাঘুরি করছিল, তখন তার আবারও ফের সাথে দেখা হয়। আর এখানে সে সাহস করে ফের কাছে তার এবং বায়ের সম্পর্কের ব্যাপারে জিজ্ঞাসা করে। এখানে ফে তো তাকে বিশ্বাস দেয় যে তার এবং বায়ের মাঝে কোনোদিনই কোনো সম্পর্ক হতে পারে না। এখানে ফে তো মিং এর সমস্ত ভুল বোঝাবুঝিগুলোকে দূর করে তার এক্স হাজবেন্ডের কাহিনীগুলো মিংকে শোনায়। আর এর ফলে তো তাদের দুজনের মাঝে সম্পর্কটা ভালো হতে থাকে। এরপরে আমরা দেখি যে সব ডক্টররা তো খুব ভালোভাবে গ্রামের সবার ট্রিটমেন্ট করতে থাকে। আর কিছুদিন এখানে ট্রিটমেন্ট শেষ করার পরে তারা অন্য একটি গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর এই গ্রামে এসে ট্রিটমেন্ট করার পরে তারা এই ব্যাপারটা জানতে পারে যে এই গ্রাম থেকে একটু দূরে কিছু লোকদের ট্রিটমেন্ট করানোর প্রয়োজন ছিল। এই জন্য একটি গ্রুপকে ওইদিকে পাঠানো হয়, যে গ্রুপের মধ্যে মিংও ছিল। এই গ্রুপটা একটি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল, কিন্তু ফেরার সময় মিং তো তার কিচেনটি হারিয়ে ফেলে, যার কারণে মিং সবাইকে আগে যেতে বলে নিজের কিচেনটি খুঁজতে থাকে। আর যখন রাত হয়ে যায় তখন সব গ্রুপরা তো ফিরে আসে, তবে মিং এখনো আসেনি। এইটা দেখে তো বাই তাড়াতাড়ি জঙ্গলের দিকে মিংকে খুঁজতে চলে যায়। আর ওদিকে আমরা মিংকে দেখি সে তো কিচেনটি খুঁজে পেয়েছে, তবে পায়ে আঘাত লাগার কারণে সে মাটিতে বসেছিল। আর ওদিকে বাই তো তার পাওয়ারের ব্যবহার করে মিংকে খুঁজে পেয়ে যায়। এবং রাত যেহেতু অনেক হয়ে গিয়েছে, তাই বাই মিংকে কাঁধে করে জঙ্গলের মধ্যে থাকা একটি ভাঙা বাসাতে নিয়ে যায়। আর এখানে এসে সে মিং এর আঘাতে একটি ওষুধও লাগিয়ে দেয়। মিং তো এখানে তার কিচেনটি হারিয়ে যাওয়ার কাহিনীটি বাইকে শোনায়। এটি শুনে তো বাই নিজের কিচেনটি বের করে মিংকে দেখায়। আর এটি দেখে তো মিং সেই কিচেনের সত্যিটা জেনে যায়, যে আসলে কিচেনটি বাই তাকে দিয়েছিল। আর এটি জেনে তো মিং অনেক খুশি হয়ে যায়। পরের দিন সকালে তারা দুজনে আবারও সবার কাছে ফিরে আসে। আর ফেকে হসপিটালের একটি কাজের জন্য ডাকা হয়েছিল, যার কারণে শুধু ফে এখান থেকে চলে যায় এবং বাকিরা তাদের কাজ চালিয়ে যাচ্ছিল। ওরা যখন একটি নতুন গ্রামে যায় তখন তারা অনেক অসুস্থ লোকজনের সম্মুখীন হয়। আর মিং তো এখানে একাই গ্রামের এই অবস্থাগুলো ভিডিও বানাতে ছিল। আর তখন একটি লোক এসে মিং এর হাতে জোর করে একটি পেপার দিয়ে সেখান থেকে চলে যায়। আর এই পেপারটিতে একটি জায়গার ম্যাপ আঁকা ছিল। মিং তো তখন এই ম্যাপটিকে ফলো করে সেখানে চলে যায়। আর মিং যে জায়গাটিতে এসেছিল এই জায়গা থেকে গ্রামে পানি সরবরাহ করা হতো। আর এই পানিটি ছিল অনেক নোংরা, যার কারণে মিং এখানকার ভিডিও বানাতে থাকে। তখনই দুটি লোক এসে মিং এর উপরে চিল্লাতে থাকে। মিং তখন ওই দুটি লোকের হাত থেকে বাঁচার জন্য একটি ঝাড়ের পিছনে গিয়ে লুকিয়ে পড়ে। আর এই ঝাড়টির পিছনে বাই মিংকে টেনে নিয়েছিল। বাই তো বুঝতে পেরে যায় যে এই গ্রামে নিশ্চয় কোনো গোলমাল আছে, যার কারণে সে মিংকে সাবধানে থাকার জন্য বলে।
এরপরে পরের দিন তারা দুজনে মিংকে যে লোকটি পেপার দিয়েছিল তাকে খুঁজে বের করে। আর এই লোকটির মাধ্যমে তারা জানতে পারে যে এই গ্রামে কিছু লোক খনন করার জন্য এসেছে, আর ওই লোকগুলো তাদের এই গ্রামের পানিগুলোকে নোংরা করে ফেলছে। কথা শেষ করে ওরা দুজনে যখন লোকটির বাসা থেকে বের হয় তখনই কিছু লোক তাদের রাস্তা আটকে দাঁড়ায়। আর ওই লোকগুলো এখানে তাদেরকে বলে যে খননের লিডার তাদের সাথে দেখা করতে চায়। এই জন্য বাই মিংকে সাথে করে ওই লিডারের সাথে দেখা করতে আসে। আর ফ্যাক্টরির মধ্যে ঢোকার সাথে সাথে বাই তো তার পাওয়ারের সাথে একটি ল্যাপটপের মাধ্যমে লাইভ ভিডিও চালু করে দেয়, যাতে করে পুরো দুনিয়ার মানুষ তাদের কথাগুলোকে শুনতে পারে। এখানে লিডার তো বাই এবং মিংকে হুমকি দিতে থাকে যাতে করে তাদের কাছে যে প্রুফটা আছে তারা যাতে সেটি লিডারকে দিয়ে দেয়। বাই তো তখন লাইভ ভিডিওর কথাটি তাকে বলে দেয়, আর এটি শুনে তো লিডারের মুখ একদম বন্ধ হয়ে যায়। আর এইভাবে বাই লিডারের হাত থেকে বেঁচে মিংকে সেখান থেকে নিয়ে চলে আসে। আর বাইরে আসার পরে মিং যখন তাকে জিজ্ঞাসা করে যে তুমি এই কাজটি কিভাবে করলে, বাই তখন এই বাহানা দিয়ে তাকে বোঝায় যে আমি এই সবকিছু আমার ফ্রেন্ডের থেকে শিখেছি। এরপর আমরা দেখতে পাই যে বাইদের গ্রুপ তাদের লাস্ট লোকেশনে চলে আসে। আর এখানে আসার পরে বাই যখন নিজেকে চার্জ করছিল তখন সেখানকার সমস্ত লাইট অফ হয়ে যায়। ওরা সবাই তখন এই ব্যাপারটা জানতে পারে যে একটি তুফান আসতে চলেছে, যার কারণে সমস্ত লাইন অফ হয়ে গিয়েছে। আর তখন একটি মহিলা অসুস্থ হয়ে পড়ে, আর তার ট্রিটমেন্ট করানোর জন্য কারেন্টের প্রয়োজন ছিল। অনেক চিন্তা ভাবনা করার পরে বাই তার চার্জ করার ব্যাটারির সাথে করে সেই জায়গাকার পাওয়ার সাপ্লাইয়ের কাছে চলে আসে। আর এর ফলে ওই গ্রামে কারেন্ট চলে আসে এবং ওই মহিলার ট্রিটমেন্টটিও ভালোভাবে কমপ্লিট হয়ে যায়। কিন্তু এখন বাই নিজের ব্যাটারি শেষ হতে যাচ্ছিল, এই জন্য সে তার ব্যাটারি চার্জ করার উপায় খুঁজে বের করতে একটি তুফানি সমুদ্রের কাছে চলে আসে। আর এখানে আসার পরে সে বিদ্যুৎ চমকানোকে কাজে লাগিয়ে নিজেকে রিচার্জ করে নেয়। তবে অনেক বেশি ঝড় বৃষ্টি হওয়ার কারণে সে সমুদ্রের মাঝে পড়ে যায়। আর মিংও বাইকে খুঁজতে খুঁজতে তার পিছনে এখানে চলে এসেছিল, তাই সে বাইকে বিপদে দেখে নিজেও সমুদ্রের মাঝে ঝাঁপ মারে। তবে বাইরের ওজন অনেক বেশি হওয়ার কারণে সে তাকে পানির মধ্যে থেকে তুলতে পারছিল না, আর যার ফলে এখানে মিং নিজে ডুবে যাচ্ছিল। আর তখনই বাইরের চোখ খুলে যায়, আর সে মিংকে বাঁচিয়ে সমুদ্রের পানির ভিতর থেকে বাইরে নিয়ে আসে। আর মিংয়ের যখনই জ্ঞান ফিরে তখন সে আবারও বাইকে প্রপোজ করে তাকে আবারও ডেট করার জন্য বলে। আর বাই তো এখানে রাজি হয়ে যায়। তবে আমরা তার ব্রেনে কিছু একটা পরিবর্তন আসতে দেখি, যেটা আমরা গল্পের আগে গিয়ে জানতে পারবো। আর মিং তো এখানে আবারও অজ্ঞান হয়ে গিয়েছিল, আর পরের দিন ক্লিনিকেই তার জ্ঞান ফিরে। আর বাই তো এখানে মিং এর অনেক ভালোভাবে খেয়াল রাখছিল। আর তাদের এই ট্রিপের লাস্ট দিনটি তারা সবাই মিলে অনেক মজা করে কমপ্লিট করে। আর তারপরে তারা সবাই মিলে আবারও হসপিটালে ফিরে আসে। আর এখানে আসার পরে তারা সবার থেকে তাদের সাফল্যের অনেক বেশি প্রশংসাও পায়। পরের দিন সকালে বাই এবং তার বাবা বসে নাস্তা করছিল। আর এখানে আমরা তাদের কথার মাঝে এটা বুঝতে পারি যে কিছুদিনের মাঝে বায়ের বার্থডে আসতে চলেছে। আর ওইদিকে মিং তো তার মায়ের থেকে কাউকে বার্থডে গিফট দেওয়ার জন্য আইডিয়া নিতে থাকে। আর এটি শুনে তো তার মা এটা বুঝতে পেরে যায় যে মিং তার বয়ফ্রেন্ডকে আবারও ডেট করা শুরু করেছে। এরপরে আমরা রাতের বেলায় দেখি যে বাইকে সবাই একটি বারে ডেকে পাঠায়, যেখানে মিং হসপিটালের লোকদের সাথে করে বায়ের জন্য একটি সারপ্রাইজের প্ল্যান করেছিল। আর এখানে তো সবাই মিলে বায়ের বার্থডেটি অনেক খুশি খুশি পালন করতে থাকে। আর এখানে মিং তো তার সারপ্রাইজের মাধ্যমে বায়ের মন আবারও জয় করে নিয়েছিল। আর ওইদিকে বায়ের বাবাও যখন বায়ের বাসায় ফিরে আসে তখন একটি কেকের মাধ্যমে সে বায়ের সাথে তার বার্থডেটি সেলিব্রেট করে। এরপরে সিনে আমরা দেখতে পাই যে মিং বাইকে তাদের ট্রিপে বানানো ভিডিওটি পাঠায়। আর এই ভিডিওটি বাই তার ল্যাপটপে দেখতেছিল। আর এই ভিডিওটি দেখার সময় সে ব্যাপারটা বুঝতে পারে না যে তার বাবা তার রুমে ঢুকেছে। আর বায়ের বাবা তো বায়ের ল্যাপটপে তার এবং মিং এর ক্লোজনেস দেখে এই ব্যাপারটা বুঝতে পেরে যায় যে ওরা দুজনে একে অপরকে ডেট করছে। বায়ের বাবা তো এই সমস্যাটি সমাধান করার জন্য চেষ্টা করতে থাকে। তখনই মিং এর মা বায়ের বাবাকে দেখা করার জন্য ডাকে। বায়ের বাবা তো তখন ওনাকে মিং এর ছবি দেখে তাকে মিং এর ব্যাপারে জিজ্ঞাসা করে যে সে তাকে চিনে কিনা। মিং এর মা তো মিং এর ছবি দেখে বায়ের বাবাকে জিজ্ঞাসা করে যে কেন সে তার মেয়ের সম্পর্কে খোঁজ নিচ্ছে। আর এটি শুনে তো বায়ের বাবা অনেক অবাক হয়ে যায়। তবে সে মিং এর মাকে শুধু এটুকুই বলে যে তার ছেলে মিং এর সাথে ডেট করছে। মিং এর মা বাসায় ফিরে তো তার মেয়েকে বলে যে আমি বায়ের সাথে দেখা করতে চাই। এটি শুনে তো মিং অনেক অবাক হয়ে যায় যে এই কথাটি তার মা কিভাবে জানলো। কিন্তু তারপরে সে এটি ভেবে খুশি হয়ে যায় যে তার মা তাদের সম্পর্কটি মেনে নিয়েছে।
মিং তো তখন সাথে সাথে বাইকে ফোন দিয়ে এই খুশির খবরটি জানিয়ে দেয়। আর পরের দিনে বাই রেডি হয়ে মিং এর মার সাথে দেখা করতে চলে আসে। মিং এর মা তো প্রথম দেখাতে বাইকে পছন্দ করে নেয়, তবে বাই তো তার কুকিং স্কিল দেখিয়ে মিং এর মাকে আরো বেশি ইমপ্রেস করে নেয়। এর পরের সিনে আমরা দেখতে পাই যে অফিসে মিং এর মা এবং বাইয়ের বাবার মাঝে একটি কথাকে কেন্দ্র করে ঝামেলা বেঁধে যায়, যার কারণে উনি রাস্তার মাঝে মিং এর মায়ের গাড়ি থেকে নেমে কোথাও একটা চলে যায়। পরবর্তীতে মিং এর মা তার ভুলটি বুঝতে পেরে বাইয়ের বাবার সাথে দেখা করতে তার বাসাতে যায়, কিন্তু দরজাটি বাই খুলে আর সে তাকে বলে যে তার বাবা এখনো বাসায় ফেরেনি। এটি শুনে তো মিং এর মা সেখান থেকে চলে যায়। বাই তখন তার কুকুর রোবটটিকে তার বাবাকে খুঁজতে পাঠিয়ে দেয়, কারণ এখন সে নিজেকে রিচার্জ করবে। আর ওদিকে আমরা মিং এর মাকে দেখি যে তার এটি মনে পড়ে যে তাকে বাইরের বাবার ফোনটি ব্যাক করতে হবে। এই কারণে সে যখন আবারও বাইদের বাসাতে ফিরে আসে তখন সে বাসার দরজাটি খোলা পায়, যার কারণে সে বাসার মধ্যে চলে যায় এবং সে বাসার মধ্যে বাইকে খুঁজতে খুঁজতে সেই জায়গাতে চলে আসে যেখানে বাই নিজেকে রিচার্জ করছিল। আর পিছন থেকে বাইরের বাবাও চলে এসেছিল। আর এখন যেহেতু মিং এর মা সবকিছু দেখে ফেলেছে, তাই বাইয়ের বাবা বাধ্য হয়ে বাইয়ের মৃত্যুর ঘটনাগুলো মিং এর মাকে সব খুলে বলে। মিং এর মা তো এই সমস্ত কিছু শুনে অনেক শকড হয়ে যায়। আর তারপর সে আবারও তার গাড়িতে ফিরে আসে, কারণ এখন তো সে শুধু তার মেয়ের খুশির ব্যাপারেই ভাবছিল। এর পরের সিনে আমাদের দেখানো হয় যে বাই এবং মিং একটি ডিনার ডেটে যায়। আর সেখানে যাওয়ার আগে বাই তার বাবাকে এসব ব্যাপারে ইনফরমেশন দিয়ে দেয়। বাইয়ের বাবা তো তখন এসব ব্যাপারে মিং এর মাকেও জানিয়ে দেয়। এরপরে ওনারা দুজন মিলে ওদের দুজনের পিছু করতে থাকে। অনেক লুকিয়ে থাকা সত্ত্বেও বাই এবং মিং ওনাদের দুজনকে ধরে ফেলে। মিং যখন এসবের কারণ জানতে চায় তখন তো তার মা তাকে বাহানা দিতে থাকে আর বলতে থাকে যে বাই তোমার জন্য ভালো ছেলে না। বাই তো তখন মিং এর হাত ধরে মিং এর মাকে আশ্বাস দিয়ে বলে যে আমি মিংকে কখনো কষ্ট দিব না। মিং তো তখন তার মাকে সাথে করে বাসাতে চলে আসে। আর তারপরে তাদের দুজনের মাঝে তো অনেক তর্কাতর্কি শুরু হয়। তবে মিং এর মা তো এখানে বায়ের সমস্ত সত্যটা মিংকে বলতে পারে না। আর ওদিকে বাইয়ের বাবা বাইয়ের রিচার্জ হওয়া মেমোরিতে অনেক কিছু অনুসন্ধান করতে থাকে। আর অনুসন্ধান করার পরে সে বাইয়ের পরিবর্তনগুলো কেন হচ্ছে সেগুলো সে জানতে পেরে যায়। আর এখান থেকে আমরা এই ব্যাপারটা জানতে পারি যে সেই ঝড় তুফানের রাতে যখন বাই নিজেকে রিচার্জ করার জন্য বিদ্যুতের সাহায্য নিয়েছিল তখন এই রিচার্জ করার ফলে তার সিস্টেমগুলো আবারও প্রথম থেকে শুরু হয়, যার ফলে সে যখন চোখ খোলার পরে প্রথম মিং এর সাউন্ড শুনতে পায় তখন তার সিস্টেম তাকে এটি বোঝাতে থাকে যে তাকে এখন থেকে মিং যা বলবে সেটি শুনতে হবে। আর এই কারণে বাই মিংকে আবারও ডেট করার জন্য রাজি হয়ে যায়। আর এরপর থেকে মিং বাইকে যা যা বলেছে সেগুলোতেই বাই রাজি হয়ে যায়। আর এই সবকিছুর ব্যাপারে বাইয়ের বাবা মিং এর মাকে সবকিছু জানিয়ে দেয়, যার ফলে তো তাদের প্রবলেম কমার বদলে আরো বেশি বেড়ে যায়। আর ওইদিকে বাই এবং মিং তো তাদের ডেটিং লাইফটা ফুল এনজয় করছিল, তারা কারোর ব্যাপারে কিছুই ভাবছিল না। এরপরে আমরা রাতের বেলায় দেখি যে বাইয়ের বাবা তো একটি বড় পদক্ষেপ গ্রহণ করে। আর সে বাইয়ের রিচার্জ হওয়ার সময় তার মেমোরি থেকে মিং এর সমস্ত স্মৃতিগুলো মুছে ফেলে। এর মানে বাইয়ের রিচার্জ কমপ্লিট হয়ে যাওয়ার পরে মিং তার কাছে শুধুমাত্র একটি ভালো ফ্রেন্ড হয়ে যাবে। এরপরে পরের দিন সকালে বাইয়ের বাবা মিং এর কথা বলে বাইকে টেস্ট করে। আর বাইয়ের অ্যান্সারের মাধ্যমে সেই ব্যাপারটা বিশ্বাস করে নেয় যে বাই সবকিছু ভুলে গিয়েছে। আর অন্যদিকে আমাদের মিংকে দেখানো হয় এখানে তার বস তাকে বলছিল যে তার গ্রামের এই ডকুমেন্টারি তৈরি করার জন্য সে একটি বড় অ্যাওয়ার্ড পেতে চলেছে। এটি শোনার পরে তো মিং প্রথমে বাইকে ভয়েস মেসেজ পাঠিয়ে এই ফাংশনে আসার জন্য বলে। আর ওদিকে বাই তো তার হসপিটালে ছিল, যার কারণে সে মিং এর ভয়েস মেসেজটিকে ইগনোর করে দেয়। আর তারপরে সে উল্টো ফেরির সাথে সময় কাটাতে বেরিয়ে পড়ে। আর এরপরে আমাদের ফাংশনের সিন দেখানো হয় যেখানে মিং তো অনেক সুন্দরভাবে রেডি হয়ে এসেছিল। আর এখানে মিংকে অ্যাওয়ার্ড দিতে তো কেউ এসেছিল। আর মিং যখন স্পিচ দিচ্ছিল তখন সে সবার সামনে তার এবং বাইয়ের রিলেশনশিপের ব্যাপারে জানিয়ে দেয়। আর এটি শোনার পরে তো কেয়ার মন অনেক খারাপ হয়ে যায়। ফাংশন কমপ্লিট করে তো মিং বাইকে অনেকগুলো ফোন করে, তবে সে ফোনটি ধরে না। আর অনেকক্ষণ ধরে না খেয়ে থাকার কারণে তো মিং এর শরীর খারাপ হতে থাকে। তখন কিয়াও তার কাছে আসে আর তাকে তার বাসা পর্যন্ত নিয়ে যায়। এখানে মিং তো শুধু বাইয়ের জন্য টেনশন করছিল, তাই তার একটু শরীর ভালো হওয়ার পরে সে বলে যে আমি বাইকে খুঁজতে যাব। কিয়াও তো তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু মিং যখনই তার রুমের দরজাটি খুলে তখনই সে দেখে যে বাই তো ফেইকে নিয়ে এদিকে আসছে। ফের শরীর অনেক খারাপ হয়ে গিয়েছিল, তাই বাই ফেকে রাখতে এখানে এসেছে। ফে তো এখানে মিংকে বলে যে তুমি কিছু ভুল বুঝো না। আর এটি বলে সে বাইকে মিং এর সাথে কথা বলতে পাঠিয়ে দেয়। আর তারপরে ফে নিজে কিয়ারের সাথে তার বাসার মধ্যে চলে আসে। আর এখানে তাদের দুজনের মাঝে ভালোভাবে কথাবার্তা হচ্ছিল, কিন্তু ওইদিকে বাই এবং মিং এর মাঝে তো কোনো কিছুই ভালো হচ্ছিল না। এখানে মিং তো তাদের সমস্ত স্মৃতির কথা বাইকে মনে করিয়ে দিচ্ছিল, তবে বাইয়ের তো কিছুই মনে ছিল না। বাই তো এখানে শুধুমাত্র মিং এর মন খারাপ দেখে তাকে সরি
সরি বলে সেখান থেকে চলে যাচ্ছিল। মিং তো তখন পিছন থেকে তাদের ব্রেকআপের কথা বলে দেয়। বাই তো তাকে কোনো কথা না বলে মিংকে কান্না করতে রেখে সেখান থেকে চলে যায়। এরপরে মিং এর মা যখন বাসায় ফিরে মিংকে মন খারাপ অবস্থায় দেখতে পায়, তখন তো সে সবকিছু বুঝে ফেলে। যার কারণে তো এখানে মিং এর মা মিংকে অনেক আশ্বাস দিতে থাকে, যার ফলে তো মিং একটু বেটার ফিল করে। পরের দিন সকালে বাইয়ের বাবা যখন তার অফিসে যায়, তখন সেই ব্যাপারটা জানতে পারে যে তার কোম্পানি তার বানানো একটি রোবট কারকে বিক্রয় করার জন্য মার্কেটে আনতে চাচ্ছে। আর এই জন্য তো বাইয়ের বাবা একটু রাজি ছিল না, কারণ বিক্রয় করার জন্য তার কার এখনো প্রস্তুত হয়নি। কারণ সে এটি ভালো মতনই জানতো যে এই কার যদি এখন বিক্রয় করা হয় তবে অ্যাক্সিডেন্ট হওয়ার সংখ্যা অনেক বেড়ে যাবে। তবে বাইয়ের বাবার কোম্পানি তার কোনো কথাই শুনতে রাজি ছিল না। মিং এর মা যখন এই ব্যাপারে জানতে পারে, তখন সেও বসকে বোঝানোর চেষ্টা করে, তবে বস তো তারও কথা শোনে না। আর এরপরে সেই ঘটনাটি ঘটে যেটির ভয় বাইয়ের বাবা পাচ্ছিল। বাইয়ের হসপিটালে একটি অ্যাক্সিডেন্ট হওয়া বাচ্চাকে নিয়ে আসা হয়, আর এই ছেলেটির সাথে তার বাবাও ছিল। এই ছেলেটির সার্জারি তো খুব ভালো মতন হয়ে যায়, তবে ছেলেটি কোমাতে চলে যায়। এই ব্যাপারটা যখন মিং জানতে পারে, তখন সে তার পার্টনারের সাথে করে এই ছেলেটির বাবার ইন্টারভিউ নিতে চলে আসে। ছেলেটির বাবা যখন ইন্টারভিউ দিতেছিল, তখন সে বলছিল যে ওই রোবট কারটি আমাদের কন্ট্রোলের বাইরে চলে যায়, আর এই রোবট কারের কারণে আমার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে। এটি শোনার পরে তো মিং তার মায়ের কোম্পানিতে চলে আসে, যাতে করে সে এই রোবট কারের সম্পর্কে সবাইকে প্রশ্ন করতে পারে। কিন্তু মিংকে তো ওই কোম্পানির মধ্যে ঢুকতে দেওয়া হয় না, তাই মিং তার পার্টনারের সাথে করে সমস্ত প্রুফ জোগাড় করতে লেগে পড়ে। আর তারপরে ওরা দুজন অনেক সিদ্ধান্ত নেওয়ার পরে সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করে দেয় যে রোবট কারের কারণে কি কারো কোনো সমস্যা হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে তো মেসেজের বন্যা বয়ে যেতে থাকে, আর এই সমস্ত মেসেজ ওই রোবট কারের বিপক্ষে ছিল। মিং তো তার মায়ের সাথে এসব ব্যাপারে কথা বলে, আর মিং এর মা তো এখানে তাকে ফুল সাপোর্ট করে। আর মিং যেহেতু এসব কাজ করছিল, তার কারণে মিং এর বসের কাছে অনেক হুমকিও আসে। কিন্তু মিংদের সিদ্ধান্ত তো এটাই ছিল যে তারা যেভাবেই হোক সত্যটাকে সবার সামনে নিয়ে আসবে। এরপরে আমরা দেখি যে মিং আবারও তার মায়ের সাথে কথা বলে, আর এখানে তো মিং এর মা তাকে সমস্ত সত্যটা বলে দেয়। আর ওইদিকে আমরা বাইয়ের বাবাকে দেখতে পাই, সে তো তার বসকে হুমকি দিয়ে পুলিশের কাছে সব সত্যটা বলার রাস্তাটি বেছে নেয়। এখানে তো তার বস তাকে মিথ্যার আশ্বাস দিয়ে বলে যে আমি সময় হলে সব সত্যটা সবাইকে বলে দিব। আর ওইদিকে আমরা দেখতে পাই যে বাইয়ের বাবার বাসাতে তো গুন্ডাকে ইনফরমেশন চুরি করার জন্য পাঠানো হয়। বাই তো তার বাসাতে পৌঁছে ওই গুন্ডাগুলোকে আটকানোর চেষ্টা করে, তবে ততক্ষণে ওই গুন্ডাগুলো জিনিসপাতি চুরি করে সেখান থেকে চলে গিয়েছিল। আর আস্তে আস্তে তো রোবট কারের খারাপ দিকগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে। এরপরের সিনে আমরা দেখতে পাই যে বাই যখন হসপিটালে যাচ্ছিল, তখন তার সাথে মিং এর দেখা হয়। আর এখানে তো বাই মিং এর সাথে ফ্রেন্ডের মতন কথা বলে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু সে যখন হসপিটালে পৌঁছায় তখন তো তার মাথায় ব্যথা শুরু হয়ে যায়। আর এখান থেকে তার এবং মিং এর ফ্ল্যাশব্যাকটি তার মস্তিষ্কে আসতে থাকে, আর এগুলো দেখে তো বাই নিজে অনেক কনফিউজড হয়ে যায়। আর অন্যদিকে আমাদের কিউ এবং মিংকে দেখানো হয়। কিউ তো এখানে মিংকে শুট করা শেখানোর জন্য নিয়ে এসেছিল, যাতে মিং নিজে সুরক্ষা করতে পারে। আর এদিকে বাই তো রাতভর মিং এর মেসেজগুলো দেখতে থাকে, আর এই মেসেজগুলো দেখে তো বাই আরো বেশি কনফিউজড হয়ে যায়। এরপরে পরের দিন মিং তার এবং বাইয়ের সম্পর্কগুলো কিউকে বলছিল যে বাই সবকিছুই মনে রাখতে পারে, শুধু আমাকে ছাড়া। কেউ তখন তাকে কথা দেয় যে আমি তোমার এই প্রশ্নগুলোর অ্যান্সার বের করতে তোমাকে সাহায্য করব। আর এরপরে তারা দুজন মিলে বাইরের হসপিটালে চলে আসে, আর এই হসপিটালে তো ফেও ছিল। ফেই তখন মিং এবং বাইকে বাইরে বসতে বলে, আর কিউ এর সাথে সে কথাবার্তা বলছিল। এখানে তো কিউ ফেইকে বলে যে তুমি বাইরের দিকে একটু খোঁজ খবর রাখো, আর ওইদিকে বাইরে মিং বাইকে বলে যে তুমি তোমার ব্রেনের চিকিৎসা করাও। আর এটি বলে মিং সেখান থেকে চলে যায়। ফে রুম থেকে যখন কিউ বের হয়, তখন তার নজর বাইরের উপরে পড়ে। আর এখানে তো বাই তার শক্তির ব্যবহার করে একটি বোতলকে নিচে পড়া থেকে বাঁচিয়ে নেয়। এই কাজটি করার পরে বাইর তো মনে হয় যে তাকে কেউ দেখেনি, তবে বাইরের স্পিরিট দেখে তো কেউ অনেক টেনশনের মধ্যে পড়ে যায়। এরপরে সিনে আমরা দেখতে পাই যে ফেই এবং বাই তাদের হসপিটালের ছাদের উপরে দাঁড়িয়ে কথা বলছিল। এখান থেকে আমরা ব্যাপারটা জানতে পারি যে ফের ব্রেনে টিউমার ছিল, আর সে যদি অপারেশন করায় তাহলে তার জীবন ঝুঁকিতে পড়তে পারে। কিন্তু বায়ের বোঝানোর কারণে ফেই রাজি হয়ে তার ট্রিটমেন্ট করানোর জন্য হসপিটালে ভর্তি হয়। আর ফেই তো তার অপারেশনের আগের মুহূর্তগুলো বাই এবং মিংয়ের সাথে কাটাতে থাকে। এইখানে সে ওদের দুজনের সাথে মজা করার সাথে সাথে তো এটাও চেষ্টা করছিল যাতে সে তাদের দুজনকে আবারও এক করতে পারে। তারপরে ফাইনালি অপারেশনের দিনটি চলে আসে, যেখানে প্রায় 8 ঘন্টা যাবত ধরে অপারেশন চলে। অপারেশন কমপ্লিট করে ডক্টর বাইরে এসে সবাইকে জানায় যে তারা পুরোপুরি টিউমারটি বের করতে সক্ষম হয়নি, যার কারণে এখনো ফেইকে হসপিটালে অ্যাডমিট থাকতে হবে।
এখানে আমরা দেখি যে কিয়াও তো ফের জন্য ফ্লাওয়ার্স নিয়ে হসপিটালে আসে, কিন্তু হঠাৎ করে ফের মাথাতে অনেক বেশি ব্যথা শুরু হয়ে যায়। বাই তখন তার পাশে থেকে তাকে সাহায্য করতে থাকে, আর ফের এত খারাপ অবস্থা দেখে তো সে তাকে নিজের বাসাতে নিয়ে আসে। আর এখানে সে ফেইকে তার রোবট হওয়ার পুরো গল্পটি শোনায়। এরপরে পরের দিন বাই মিং এর সাথে করে ফেইকে একটি বিচের কিনারায় নিয়ে আসে, যেখানে ফে তার জীবনের শেষ সময়ে বাই এবং মিংকে বলে যেন তারা দুজনে সবসময় একে অপরের সাথে থাকে। আর এইভাবে আস্তে আস্তে ফে মৃত্যুর কোলে ঢলে পড়ে। ফের মৃত্যুতে তো সবাই অনেক বেশি কষ্ট পায়। আর ওদিকে আমরা বাইকে দেখি সে তো ফের ব্যাপারে ভাবছিল, কারণ ফে তাকে বলেছিল যে তুমি তোমার ব্রেন কি বলছে এটি না ভেবে তোমার মন কি বলছে তা ভাবো। আর হঠাৎ করে বাইয়ের মস্তিষ্কে একটি শক তৈরি হয়, যার ফলে তার মিং এর সাথে কাটানো সমস্ত স্মৃতিগুলো মনে পড়ে যায়। যার কারণে তো বাই তাড়াতাড়ি নিজের বাসাতে ফিরে আসে, আর তারপরে সে নিজেকে রিচার্জ করে তার বাবার উপরে অনেক বেশি রাগ দেখাতে থাকে, আর তাকে এটাই বলতে থাকে যে আপনার উচিত হয়নি আমাকে আবারও জীবিত করা। আর অন্যদিকে আমাদের মিং এর মাকে দেখানো হয় তাদের কোম্পানি তো অনেক লসের মধ্যে দিয়ে যাচ্ছিল, যার কারণে মিং এর মায়ের বস তাকে বায়ের বাবার সাথে কথা বলতে বলে, যাতে করে বায়ের বাবা এই সমস্যা থেকে উদ্ধার পাওয়ার উপায় তাদেরকে বলতে পারে। মিং এর মা তো তখন বায়ের বাবার সাথে দেখা করতে তার বাসায় যায়। তখন সে দেখে যে বায়ের বাবার মন তো অনেক খারাপ, কারণ বাই তার উপরে রাগ করে বাসা থেকে বেরিয়ে গিয়েছে। বায়ের বাবা তো এখানে মিং এর মাকে বলে দেয় যে আমি কোম্পানি ছেড়ে দিব, আর ওই রোবট কারটিকে কিভাবে ঠিক করা যায় সেটির কোনো উপায়ও আমি কোম্পানিকে বলবো না। আর অন্যদিকে মিংও বায়ের কোনো খোঁজ খবর পাচ্ছিল না, যার কারণে তো তার অনেক টেনশন হচ্ছিল, যার কারণে সে বায়ের বাবার সাথে দেখা করতে তার বাসাতে যায়। আর এখানে বায়ের বাবা তাকে বলে যে বাই একটি ট্রিপের কথা বলে চলে গিয়েছে, আর বাই যে কবে ফিরে আসবে সেই ব্যাপারে সে কিছুই জানে না। এরপরের সিনে আমরা দেখতে পাই যে মিং এর সাথে দেখা করতে কেউ আসে এবং সে বাইরের স্পিডের ব্যাপারে তাকে বলে দেয়। মিং তখন তাকে বলে যে এই কথাটি তুমি আর কাউকে এখন বলো না। এরপরে মিং ডিসিশন নেয় যে সে বাইকে খুঁজতে যাবে, তবে তার এই ডিসিশনে তার মা একদমই খুশি ছিল না। মিং তো তার মাকে এটি বলে বেরিয়ে যায় যে সে নিজের জীবনের ডিসিশন একাই নিতে পারবে। মিং তো সোশ্যাল মিডিয়াতে বায়ের ছবি পোস্ট করে অডিয়েন্সদেরকে তার লোকেশন বের করতে তাকে সাহায্য করতে বলে, আর যখনই সে বায়ের লোকেশনটি জানতে পারে তখন সে সেখানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর ওইদিকে বাই তার বাবাকে ফোন দিয়ে তার জন্য চিন্তা না করার জন্য বলে, আর বায়ের বাবার সাথে তো তখন মিং এর মাও সেখানেই ছিল। মিং এর মা তো তখন বায়ের বাবা থেকে ফোনটা নিয়ে বাইকে বলে যে মিংও তোমাকে খুঁজতে বেরিয়েছে, আর এর সাথে সে বাইকে মিং এর খেয়াল রাখারও দায়িত্বটি দিয়ে দেয়। এটি শোনার পরে তো বাই নিজে মিংকে খুঁজে বের করে। মিং তো বৃষ্টির মধ্যে আটকে পড়েছিল। মিং এর এই অবস্থা দেখে বাই তাকে একটি হোটেলে নিয়ে গিয়ে তার খেয়াল রাখতে থাকে, কারণ মিং এর অনেক জ্বর এসেছে। আর এখানে কিয়াও তো বারবার মিংকে ফোন করে যাচ্ছিল, তখন বাই কিয়াওয়ের ফোনটি রিসিভ করে বলে যে মিং আমার সাথে আছে। পরের দিন সকালে মিং যখন একটু সুস্থ হয় তখন বাই মিংকে একটি পাহাড়ের উপরে নিয়ে গিয়ে তার রোবট হওয়ার সত্যটা মিংকে বলে দেয়, কিন্তু মিং তো মনে করে যে বাই হয়তো তার সাথে মজা করছে, যার কারণে সে বায়ের কথাতে একটুও গুরুত্ব দেয় না। বাই তো রাতের বেলায় মিংকে তার বাসাতে রেখে এসে নিজের বাসাতে চলে আসছে। আর বাসায় ফিরে বাই ফার্স্টে তার বাবার থেকে ক্ষমা চেয়ে নেয়। আর ওইদিকে রাত ভোর তো মিং বায়ের কথাগুলো নিয়ে অনেক চিন্তা ভাবনা করে, তাই সে পরের দিন হসপিটালে বায়ের সাথে দেখা করতে যায়, আর তাকে বলে যে তুমি যে একটি রোবট তার প্রুফ আমাকে দাও। বাই তো তখন মিংকে তার বাসাতে নিয়ে যায়। এরপরে সে নিজের রিচার্জ হওয়াকে মিংকে দেখায়, এর সাথে সাথে সে তার মস্তিষ্কে লুকিয়ে থাকা মেমোরিগুলো মিংকে দেখায়। আর এটি দেখার পরে তো মিং এটি বুঝে যায় যে মানুষ বাই মারা গিয়েছে। বাই তো তখন মিংকে বোঝানোর অনেক চেষ্টা করে যে আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু এখন মিং এ তো বায়ের উপর থেকে সমস্ত বিশ্বাস উঠে গিয়েছিল। বায়ের বাবাও তখন সেখানে চলে আসে এবং সে নিজের ছেলের সাপোর্ট নিয়ে মিংকে বোঝাতে থাকে, কিন্তু মিং তো কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। আর তারপর থেকে সে বায়ের মেসেজ এবং ফোন ইগনোর করতে থাকে। আর এই সমস্ত কিছু থেকে মিং একটু দূরত্ব বজায় রাখার জন্য একটি বিচের কিনারার হোটেল ভাড়া নেয়। আর এই হোটেলে কিয়াও একটি কাজের জন্য এসেছিল, আর মিংকে এখানে দেখে তো কিয়াও তাকে সাপোর্ট করার জন্য থেকে যায়। পরের দিন সকালে কিয়াও যখন মিংকে বিচের কিনারায় মন খারাপ করা অবস্থায় দেখে তখন তো সে তাকে বোঝাতে থাকে, আর তাকে এটাই বলে যে তোমার মন যা বলে তুমি তাই করো। কিয়াও তো মিংকে অনেক ভালোবাসতো, কিন্তু এরপরেও সে শুধু এটাই চাইতো যাতে মিং ভালো থাকে। মিং তো কিয়াওয়ের এই কথাগুলো শুনে বাইকে ফোন দিয়ে তার লোকেশনটি তাকে পাঠিয়ে দেয়। বাই তো তখন জানতে পারে যে সেই জায়গাতে একটি বড় ঝড় এসেছে, আর এটি শুনে তো বাই সেখানে যাওয়ার জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়ে।
আর অন্যদিকে মিং এবং কিয়াও গাড়ির মধ্যে ছিল। তখনই তাদের গাড়িটি নষ্ট হয়ে একটি গভীর গর্তের মধ্যে পড়ে যেতেই যাচ্ছিল। আর তখনই বাই তাদের গাড়ির সামনে এসে তার শক্তির সাহায্যে গাড়িটিকে আটকে নেয়। কিয়াও তো বাইরের এত শক্তি দেখে অনেক অবাক হয়ে যায়, কিন্তু এরপরে সে কোনো প্রশ্নই করে না। মিং তো তখন তাড়াতাড়ি বাইকে হসপিটালে নিয়ে গিয়ে তার হাতে ব্যান্ডেজ করে দেয়। এরপরে সে কিয়াওকে তার বাসাতে পাঠিয়ে দিয়ে সে নিজে এখানে বাইরের সাথে কথা বলতে থেকে যায়, কারণ সে নিজেও এখন বাইরের ভালোবাসাতে বিশ্বাস করতে শুরু করেছিল। আর যার কারণে তো তারা দুজনে আবারও এক হয়ে যায়। আর মিং তো সর্বপ্রথম তাদের রিলেশনের ব্যাপারটি তার মাকে জানায়, আর মিং এর মাও এবার তাকে পুরো সাপোর্ট করছিল। এরপরের সিনে আমরা দেখতে পাই যে কিয়াও বাইরের সাথে দেখা করতে হসপিটালে যায়। আর এখানে বাই তো তার রোবট হওয়ার সত্যটা কিয়াওকে বলে দেয়। আর ওদিকে বাইরের বাবার সাথে দেখা করতে তার কোম্পানির বসেরা আসে এবং তারা তাকে একটি ভিডিও দেখায়, যেখানে বাই তার হাতের মাধ্যমে কিয়াওদের গাড়িটিকে আটকে রেখেছিল। এখানে তো বাইরের বাবার বসরা তাকে হুমকি দিতে থাকে, কারণ তারা বাইকে তাদের সুযোগের জন্য ব্যবহার করতে চাচ্ছিল। আর তারপরে তারা সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে আমাদের মিং এবং বাইকে দেখানো হয় তারা দুজনে তো সেই পাহাড়ে ট্রিপের জন্য যায়, যেখানে বাই মারা গিয়েছিল। আর এখানে আসার পরে তো তারা দুজনে অনেক মজা করে। আর অন্যদিকে বাইয়ের বাবা তো তাকে ফোন দিয়ে তার বসের থেকে সাবধান থাকার জন্য বলে। ওইদিকে বাই এবং মিং একে অপরের সাথে মজা করছিল, আর এদিকে বাইয়ের বাবাকে তার বসেরা কিডন্যাপ করে নিয়ে যায়। আর বায়ের বাবার সাথে এখানে মিং এর মাও ছিল। মিং এর মাকে তো তারা আঘাত করে রেখে চলে যায়। ট্রিপ শেষ করার পরে বাই মিংকে তার বাসাতে রেখে আসে। আর তারপরে বাই যখন নিজের বাসাতে ফিরে আসে তখন মিং এর মাকে সে জখম অবস্থায় দেখতে পায়। এটি দেখে তো বাই সাথে সাথে তাকে হসপিটালে অ্যাডমিট করে। তারপরে সে মিং এর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করতে থাকে, কিন্তু তার আগেই তো বায়ের বাবার বসেরা মিংকে কিডন্যাপ করে নিয়েছিল। এরপরে বসেরা বাইকে ফোন দিয়ে বায়ের বাবা এবং মিং এর হুমকি দিয়ে বাইকে ডেকে পাঠায়। আর সেখানে পৌঁছানোর পর তো বায়ের বসেরা বাইকে বন্দি করে নেয়, কিন্তু বাই তো এখানে হার মানে না। সে তার সিস্টেমটাকে আপগ্রেড করে সবার 12টা বাজিয়ে দেয়। বস তো এটি দেখে পালিয়ে যেতে থাকে, তবে বাই তাকে ধরে ফেলে। বস তো এটি দেখে বায়ের উপর একটি অস্ত্র দিয়ে হামলা করতে যাচ্ছিল, কিন্তু তখনই বায়ের সামনে মিং চলে আসে, যার ফলে আঘাতটি মিং পায়। আর তখনই সেখানে পুলিশ এসে সব অপরাধীদেরকে গ্রেফতার করে নেয়। আর বাই মিংকে নিয়ে তাড়াতাড়ি হসপিটালে যায়। আর কিও তখন হসপিটালে চলে আসে। সে তো বায়ের উপরে অনেক বেশি রাগ দেখাতে থাকে। বাই তো তখন তার থেকে ক্ষমা চেয়ে মিং এর অপারেশন করতে চলে যায়। আর এই অপারেশনটি সাকসেসফুলি হয়ে যায়। এরপরের সিনে আমরা দেখতে পাই যে বায়ের বাবা তাকে বোঝাতে থাকে যে তুমি আর বাকি রোবটগুলোর মতন না, তুমি একদম মানুষের মতনই, তাই তুমি নিজের জীবনটা মানুষের মতনই কাটাতে পারো। আর বায়ু তখন চিন্তা ভাবনা করতে থাকে যে সে জীবিত থাকতে চায় নাকি মারা যেতে চায়। আর ওইদিকে হসপিটালে মিং এর জ্ঞান ফিরে যায়, আর সেখানে বাই ছাড়া তো তার আশেপাশে সবাই ছিল। আর তারপরে ফাইনালি মিং এর হসপিটাল থেকে ডিসচার্জের দিনটিও চলে আসে, তবে বাই তো ছিল না। মিং তো হসপিটালের বাইরে এসে বায়ের কথা মনে করে অনেক কান্না করতে থাকে। আর তখনই সেখানে বাই এসে মিংকে ডাকতে থাকে। মিং তো তখন দৌড়ে গিয়ে বাইকে জড়িয়ে ধরে, আর এরই সাথে তাদের ভালোবাসাটিরও পূর্ণতা পায়। আর এর মাধ্যমে আমাদের আজকের এই গল্পটি এখানে শেষ হয়ে যায়।